আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জুনেল ব্লগস অ্যান্ড পেট লাভার চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আমার বর্তমান কবুতরের বাচ্চাগুলোর কি অবস্থা। সবগুলোরই মোটামুটি কালার আসছে এবং কি একে আসলে বিভিন্ন ধরনের কালার আসছে। তো ওইগুলো আসলে প্রতিবারই বাচ্চা হওয়ার পরে আমার একটা আগ্রহ থাকে যে কি কালার বাচ্চা হয়। আমার থাকে ব্যক্তিগতভাবে, আমি অন্য কারো কথা বলতে পারি না। তো আলহামদুলিল্লাহ এবারও বাচ্চাগুলো কালার আসছে, আপনাদের সেটা শেয়ার করবো। আর আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এখন আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। তো আলহামদুলিল্লাহ সেই পার্সেন্টেজটা কমছে অনেকটাই, মোটামুটি অনেকেই সাবস্ক্রাইব করে, তারপরও 70%-এর উপরে এখনো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এরকম আছে। তো আই হোপ তারাও সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে, বাচ্চাদেরগুলোকে আপনাদেরকে দেখাই, সঙ্গেই থাকুন বন্ধুরা। মূল ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, প্রথমে যে আপনারা যারা আমার পূর্বে ভিডিও দেখেছেন তারা আমার কবুতর মোটামুটি সবাই চিনেন। এই যে সেই আমার প্রিয় মাদি আর নর, সবুজ গলা আর লাল গলা, এদের বাচ্চাগুলো আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এদের বাচ্চাগুলো হয়েছে এই যে এটা জাবরা আসছে, 2-1 দশক পরে ঠিক হয়ে যাবে আশা করি। আর এইটা নিয়ে আমি একটু কনফিউশন, আমি আসলে কি কালার আসছে এটা তো বুঝতেছি না। আমি দেখা যায় মাক্সি মাক্সি কালার, আবার উপরে এখন পরের উপরে সাদা সাদা বের হচ্ছে মনে হয়। এটা আসলে এই কালারের কোনো বুঝলাম না আমি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাকে যে কালার দিছে। তো এটা আপনারা যদি বুঝে থাকেন কি কালার হবে বড় হয়ে, আইডিয়া করতে পারেন, তাহলে কমেন্টে জানাবেন, দেখবো মিলিয়ে যে আসলে আপনাদের সাথে মিলে কিনা। আর এটা জাবরা কালার, এটার যে বাবা, এটা একবারে ছোট থাকতে ছিল হচ্ছে পুরোপুরি কি বলে বাঘা টাইপের ছিল। তো এটা 1 দশক কমপ্লিট হওয়ার পরে কালার চেঞ্জ হয়েছে, 2 দশকের পর আরো চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, রেখে দিই বাচ্চাগুলোকে। আর সেকেন্ড পেয়ার গড়ার বাচ্চা গড়ার মতোই হয়েছে, এখানে কোনো কনফিউশন নাই। এই যে গড়ার বাচ্চা, এই যে গড়ার বাচ্চা গড়ার মতো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কোনো ইয়ে নাই, টেনশন নাই। এই যে বাবা মা। আর এরপরের পেয়ার হচ্ছে গিয়ে এইখানে ইন্টারেস্টিং, এই যে মাটা হচ্ছে এই কালার, এই কালারের নাম আমি জানি না। বাবাটা হচ্ছে মাক্সি কালার। এইখানে বাচ্চা দুইটার মতো হয়েছে, একটা বাবার মতো একটা মার মতো, এখানে কোনো কনফিউশন নাই। এই যে আপনাদের বাচ্চাগুলো দেখাচ্ছি, এই যে মাদি বাচ্চাটা হয়েছে মার মতো সেম টু সেম, নর বাচ্চাটা হয়েছে বাবার মতো সেম টু সেম, এখানে কোনো কনফিউশন নেই আলহামদুলিল্লাহ। আমি আসলে মাক্সি মাদি পাচ্ছি না ভালো, তো এই জন্য এটার সাথে পেয়ার দিছি। রেজাল্ট দুটারই আছে কিন্তু কালার তো আসলে মিলে নাই। তো এটা আসলে মাক্সি মাদি পাচ্ছি না ভালো, এই জন্য দিলাম এটার সাথে পেয়ার, আল্লাহ ভরসা। আর এইখানের পেয়ারের আসলে কালার এখন আসেনি, এইগুলো ছোট বাচ্চা। এই যে ছোট্ট, এটা হচ্ছে এটার বাচ্চা, এই পেয়ারের বাচ্চা। আর এটা হচ্ছে অন্য এক পেয়ারের বাচ্চা, সিলভারের বাচ্চা। এটা গ্রোথ ভালো হয় নাই তাই চেঞ্জ করে দিচ্ছি এখানে। আচ্ছা, এরপরের পেয়ার আমার সিলভার পেয়ার। এই যে এই পেয়ারটা আমার খুব ভালো লাগে। এই যে এদের বাচ্চা সিলভারই আসবে, সাদার মতো হচ্ছে। দেখা যাক, এটা বাচ্চা যদি সুন্দর হয় তাহলে আরেক পেয়ার বাচ্চা নেবে এই জোড়া থেকে, না হয় মেল চেঞ্জ করবো, ফিমেল অন্য মেলের সাথে দেবো। এটার বাচ্চাটা কি কালার হইতেছে আসলে বুঝতেছি না আমি।
নিজেও কনফিউশনে, সাদা সাদা দেখা যাচ্ছে। দেখি এটার বাচ্চা কি কালার হয়। এই যে যাও ভিতরে যাও দেখি। আচ্ছা, এরপর হচ্ছে কালদম। কালদমের একটা বিশেষত্ব হলো, আমার যে কালদম বাচ্চা একবারে পিওর আসে, এই কালা ঠোঁটের বিশেষ করে ওইগুলোর ভালো রেজাল্ট করে না। যেটা একটু একটু এই গলার নিচে একটু জিরা থাকে, পাক দিয়ে একটা কালো থাকে, সেইগুলো রেজাল্ট ভালো করে। এবং এটার যেই মেন পেয়ার যার কাছ থেকে আমি আনছি, তার সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল, আমার ছোট ভাই রিফাত। সেও বলছে যে ভাই যেগুলো একবারে 100% পিওর আসে ওইগুলো পাল্লাই দিও না। তো এবারের বাচ্চাগুলি আমার সাধারণত এই পেয়ার, কালো পেয়ার বা সাদা পেয়ার আলাদা যখন পেয়ার করছিলাম তখন বাচ্চা সব পিউরি আসতো বেশিরভাগই। তো এই যে এইবার দুইটা মিলিয়ে করলাম, মোটামুটি একটা বাচ্চা 95% পিওর আসছে ছোট থেকেই। এগুলো আবার দশক চেঞ্জ হওয়ার পরে সাথে 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 চেঞ্জ হয়। আর আরেকটা বাচ্চা এই যে এটা, এই দুইটা বাচ্চা এগুলো আসতে এক দশক গেলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আর আমি আসলে পিউরিটিতে বিশ্বাসী না 100%, সাদাতে বিশ্বাসী না। আমার দরকার রেজাল্ট। যেহেতু এদের বাবা মা দুইটাই রেজাল্ট করা আছে, আশা করি ভালো কিছুই হবে। আর মূলত এখানে যা আছে, যেগুলো কবুতর দেখাইছি সবগুলোই দুই একটা বাদে সবগুলোই রেজাল্ট করা। রেজাল্ট নাই হচ্ছে যে এই নটটার, এই নটটা আমি কিনে আনছি। আর এই যে এই নটটা, এটার ব্লাড লাইনের রেজাল্ট আছে, এটার নিজের রেজাল্ট নাই। ব্লাড লাইন কবুতর আমার বাসায় নাই। শিশু একটা পড়ে গেছিল 40 কিলোতে, আর একটা চুরি হয়ে গেছে বাসা থেকে। তো যাই হোক, সব উপরওয়ালার ইচ্ছা। সেইটা হচ্ছে আরেক জোড়া কালদম। এগুলোর বাচ্চা আবার একটু, এগুলোর এই যে এই কালদুমের আসলে যে মা ছিল সেটা ছিল পিওর এই গাংচিল কালদম, একবারে জিরা 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 ছিল। যাই হোক, এই যে এটা হয়ে গেছে কাজ করা কালারের, আর এটা কালো হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে। আর ওই যে আমি বললাম আমি পিউরিটিতে বিশ্বাসী না, আমার দরকার রেজাল্ট। তারপর তো আছে এই যে এখানে আমার খাক্কি, যেটা কিনে আমি স্পেশালি অনেক বেশি আশাবাদী। আশা তো সবগুলোকে নিয়ে করি, কিন্তু এই কালারটা একটু নিয়ে রেয়ার একটা কালার, যেটা সচরাচর খুব কম দেখা যায়। এটা খুব কমই দেখা যায় বর্তমানে। আর রেসার এই পেয়ারি বাচ্চা নেওয়া শেষ, আর নিব না বাচ্চা। রেসারের প্রতি আমার আগ্রহ নাই তেমন। রেসার যা ছিল সব বিক্রি করে দিয়েছি মোটামুটি। আনফরচুনেটলি একটা ঘটনা ঘটছে, যেটা আমি এখনই দেখলাম, আমি আগে দেখি নাই। কেন ঘটছে তাও আমি জানি না। সাধারণত আমার বাসায় বাচ্চা নষ্ট হয় না, কিন্তু এইখানে কি জন্য বা কি কারণে একটা বাচ্চা মারা গেল বুঝতে পারলাম না। বাচ্চাটা তো কাহিনী বুঝলাম না। দেখ মনটা খারাপ হয়ে গেল। বাচ্চাটা গতকালকে পর্যন্ত ভালো ছিল, আসলে আমি জানি না কি কারণে মরছে, এটা বলতেও পারতেছি না। মনটাই খারাপ হয়ে গেল আসলে। বাচ্চা চাইলে দিয়েছিলাম। দেখ এরকমই আসলে মানুষের সুখ দুঃখ মিলিয়ে এই কবুতর পালা। শুধু সুখ যে তা না, আবার শুধু দুঃখ যে তাও না। এই একটা বাচ্চা রইল এখানে। দেখ কিছু করার নেই আসলে। এইগুলো তো, এটার তলে ডিম আছে একটা, এটার তলেও ডিম আছে। ডিমগুলো চেক করতে হবে, কালার কেমন জানি মনে হচ্ছে যে জমে না জমে না এরকম। আমি চেক করছি জমছিল, দেখতে হবে আসলে। তো এই ছিল টুকিটাকি আপডেট। আর বন্ধুরা, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি,
রিকোয়েস্ট বলতে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, যে যদি দেখেন আর কি, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের অনেক আগ্রহ অনেকাংশে বেড়ে যায়। আর যেহেতু আমি নতুন, আমার আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। তো আর উপরে যে কয়েকটা বাচ্চা কবুতর ছিল, বাচ্চা বলতে এক দশক কমপ্লিট, ওইগুলো উড়াইছি আজকে। কোথায় গেল? ওই যে উঠতেছে। দুইটা, চারটা, 6টা কবুতর। 4টা হচ্ছে কালদুম বাচ্চা, কালদুম এক দশক, একটা লাল গলা, একটা হচ্ছে গিয়ে আমার গররা লাইন নর, গররা নর। তো যাই হোক, এই যে আরেকটা মাদি, এটা ছাড়ছিলাম কারণ ওই যে নতুন 2টা বাচ্চা ছাড়ছি, দূরে চলে গেছিল উড়ল দিয়ে হঠাৎ করে বের করে, তাই এটা ছাড়ছিলাম। এটাকে দেখে না আসে, এটা হচ্ছে মাদিটা। এটা ওই যে চোরে নিয়ে গেছিল, সেখান থেকে ফেরত আসছিল। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতেছি না। আসলে আমি ইনস্ট্যান্ট যা হয় তাই আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন আপনারা কতটুকু বিলিভ করবেন, আমি বাচ্চা মরে আমি দেখিও নাই, চেকও করি নাই, ভিডিওর মাঝে দেখছি। তো সবাইকে আবার সাবস্ক্রাইব